রিপোর্টের দ্বারা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কি যে এই যে ফিউচার গেমিং লটারি কিং যে সবচেয়ে বেশি টাকা ডোনেট করেছে 1300 কোটি টাকা, সেই কোম্পানিকে সিবিআই এবং ইডি 2022 অবৈধ কাজের জন্য তার কোম্পানিতে রেড করে, এবং যখন তার কোম্পানিতে রেড করে তার অনেক অ্যাসেটকে কনফিসকেট করেছে এবং তার অনেক অ্যাসেটকে অবৈধ করে সিল করে দেওয়া হয়েছে। সেই কোম্পানি ফিউচার গেমিং লটারি কিং, সেই কোম্পানি 5 দিন পরে 100 কোটি টাকার গোল্ড বন্ড কিনেছিল, ইলেকট্রাল বন্ড, এবং তা বিজেপিকে দিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারছেন যে 5 দিন আগে তাদের কাছে ইডি আসে, ইডি তাদের কিছু অ্যাসেটকে কনফিসকেট করে এবং 5 দিন পরে ভারতীয় জনতা পার্টি খাতায় এবং ফান্ডে ওরা 100 কোটি টাকার গোল্ড বন্ড ডোনেট করে, এবং আপনি এখনো দেখবেন যে সেই কোম্পানি এখনো চলছে, ইডি আর তার উপরে কোনো তদন্ত করেনি। সেম ভাবে কেভেন্ডার্স যখন তাদের খাবারে অবৈধভাবে তারা একটা ফুড মেকিং কোম্পানি, সেই কোম্পানিকে যখন ইডি রেড করেছিল, সেই ইডি রেড করার পরে 350 কোটি টাকা বিজেপিকে কেভেন্ডার্স দিয়েছে। সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, করোনা ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট, করোনা ভ্যাকসিন আমাদের যে ভারতবর্ষের এই কোম্পানি বানিয়েছিল সিরাম ইনস্টিটিউট, যে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রধান নরেন্দ্র মোদীজি পুরো ভারতবর্ষকে বলেছিল যে কোভিড ভ্যাকসিনকে আপনারা ইউজ করতে পারবেন। সেই কোভিড ভ্যাকসিন মেকিং কোম্পানি সিরাম ইনস্টিটিউট 2021-2022 45 কোটি টাকা বিজেপিকে দেয়। 2022-2023 50 কোটি 25 লাখ টাকা সেই কোম্পানি বিজেপির খাতায় বন্ড হিসাবে দেয়। এই কোম্পানিটা আদান পুনেওয়ালা কোম্পানি সিরাম ইনস্টিটিউট টাকাটা ট্রান্সফার করেছে প্রোডাক্ট ইলেকট্রনিক ট্রাস্টের আন্ডারে, একটা আলাদা কোম্পানি বানিয়ে সেটা বিজেপির খাতে তারা তুলে দিয়েছে। হায়দ্রাবাদের মেডিসিন মেকিং কোম্পানি, আরেকটা তথ্য বলে দিচ্ছি, হায়দ্রাবাদের মেডিসিন মেকিং কোম্পানি যে কোম্পানিকে ইডি বন্ধ করে দিয়েছিল এবং তারা অ্যারেস্ট হওয়ার কাতারে ছিল অবৈধ ওষুধ বানানোর জন্য, 4 দিন পরে 25 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে, এবং আজ পর্যন্ত সেই কোম্পানিটা অপারেশনাল, একটা মানুষও অ্যারেস্ট হয়নি, এবং সেই তথ্যটাকেও মানুষের সামনে ভারতীয় জনতা পার্টি নিয়ে আসে। এই যে কতগুলো তথ্য আমি দিয়েছি, এগুলো আমার মনে বানানো তথ্য নয়, আপনারা গুগলে গিয়ে চেক করবেন, এই তথ্যগুলো সব সামনে। এই তথ্যগুলো আপনাদের সামনে আনার মেইন কারণ হয়েছে আপনাদের বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি হয়েছে একটা মুখোশ, যে সামনে আপনাদের সামনে এসে তো রাম করছে, কিন্তু আপনাদের পেছনে মানুষকে গলা টিপে পয়সা আদায় করার রেকর্ড পার করে দিয়েছে। আপনারা ভাবুন যে এই ইলেকট্রাল বন্ডে 48% টাকা যে ইলেকট্রাল বন্ডের দ্বারা বন্ধন হয়েছিল সেটা বিজেপির পার্টি ফান্ডে গেছে। তো ওরা যে বড় বড় কথা বলে এবং বড় বড় গ্যারান্টি দেয়, আমার প্রশ্ন রাজ্যবাসীকে একটাই, যে আজ পর্যন্ত কোন গ্যারান্টিটা ভারতীয় জনতা পার্টি পুরো করতে পেরেছে? তো তারা গ্যারান্টি দিয়েছিল যে 50,000 চাকরি দেবে, সেই গ্যারান্টি তারা করতে পারবে। তারা বলেছিল বাইরে থেকে ভারতের যে কালো বাজারে কালো টাকা, সেই কালো টাকা এনে আমাদের প্রত্যেকজনের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে। 15 লাখ তো ছাড়ুন, 15 টাকা পর্যন্ত তারা দিতে পারে। তো আমি রাজ্যবাসীকে এই ইলেকট্রাল বন্ড নিয়ে এই জন্য অবগত করাতে চাই, কারণ বিজেপির যে ফাইন্যান্স মিনিস্টার এখন শ্রী নির্মলা সীতারামনজি, ওনার যে হাজবেন্ড, ওনার যে স্বামী, ওনার নাম হচ্ছে পারাগালা প্রভাকর, যিনি আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট ইকোনমিস্ট, আমি বলবো ভারতবর্ষের একজন ভালো ইকোনমিস্ট, এবং ওনার যে স্ত্রী উনি হচ্ছে গিয়ে ভারতের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজির হাজবেন্ড। ওপেন বলেছে যে এই ইলেকট্রাল বন্ডটা ভারতীয় জনতা পার্টির এই ইলেকট্রাল বন্ড খালি দেশের না, পুরো বিশ্বে আজ পর্যন্ত হওয়া সবচেয়ে বড় স্ক্যাম, সবচেয়ে বড় ঠকবাজ। এই বিশ্বেতে এত বড় ঠগি আজ পর্যন্ত কখনো হয়নি, এবং তার এশারত ভারতীয় জনতা পার্টি মোদী সরকারকে দিয়ে যেতে হবে। কারণ 30 তারিখের মধ্যে এই ইলেকট্রাল বন্ডের মধ্যে একটা সিক্রেট নাম্বার থাকে, যে সিক্রেট নাম্বারটার দ্বারা আপনি
বুঝতে পারবেন যে কে এই বন্ডগুলো কিনেছে এবং কাকে এই বন্ডগুলো দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি সুপ্রিম কোর্ট অনেকবার বলা সত্ত্বেও এসবিআই এই বন্ডগুলোর যে নাম্বার এবং পুরো ডিটেলস দিতে সক্ষম না, ওরা দিতে চাচ্ছে না। কিন্তু লাস্ট হিয়ারিং এ সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে পুরো তথ্য যাতে তাদেরকে দেওয়া হয়। এবং আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এইসব তথ্য আপনারা তুলে ধরবেন এবং মানুষের জানা উচিত যে তাদের টাকা, তাদের জন্য রাশিত যে টাকাগুলো সেগুলো কোথায় যাচ্ছে। এবং ভারতীয় জনতা পার্টি যে সবসময় বলে যে তারা মানুষের জন্য কাজ করে, তারা নিজেই যে এই দেশের থেকে কোটি কোটি টাকা মানুষের ডলার চিপ দিয়ে ইডি এবং সিবিআই কে ব্যবহার করে যে টাকা তারা নিজেদের পার্টি এবং নিজেদের অ্যাকাউন্টে বাড়ানোর জন্য যে তারা এই নোংরা খেলা খেলছে, তার প্রতিবাদে আজকে কংগ্রেস যুব কংগ্রেস আজকে আওয়াজ উঠাচ্ছে। এবং আমরা কিছুদিনের মধ্যেই সিবিআই কে ঘেরাও করবো, আমাদের আগরতলা সিবিআই আমরা ঘেরাও করবো। এবং আমরা প্রশ্ন করতে চাই যে কার স্বার্থে যে কোম্পানিগুলোকে রেড করা হয়েছে, সেই কোম্পানিগুলো যখন বন্ড কেউ 100 কোটি, কেউ 50 কোটি, কেউ 70 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টির পার্টি ফান্ডে দিয়েছে, তারপরে কেন সেই রেডের আর কোনো জবাব হয়নি? সেই রেডটাকে কমপ্লিট না করে ফাইল বন্ধ করে কেন দেওয়া হলো? যুব কংগ্রেসের পক্ষ থেকে সদস্য স্বাগতম। আজকে মূলত যে বিষয়টি আমরা আপনাদের সামনে এসেছি এবং রাজ্যবাসীকে যে বিষয়ে আমরা অবগত করার জন্য আজকে সকলে মিলিয়ে আমরা এই সম্মেলন আপনাদেরকে ডেকেছি, তার মেইন উদ্দেশ্য হয়েছে ইলেকটোরাল বন্ড। আমরা জানি ইলেকটোরাল বন্ড নিয়ে অনেক তথ্য বেরাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি যে মানুষের সামনে একটা ভদ্র মুখোশ পরে মানুষকে বিভ্রান্ত করছে, তার জলজ্যান্ত উদাহরণ এই ইলেকটোরাল বন্ড। 2017-18 ইউনিয়ন বাজেটে ফাইন্যান্স বিলে এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করে ভারতীয় জনতা পার্টির তৎক্ষণাৎ ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি। কি এই ইলেকটোরাল বন্ড? ইলেকটোরাল বন্ড হচ্ছে একটা পেপার ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন মানুষ এবং কোম্পানি একটা ইনস্ট্রুমেন্টাল পেজ এসবিআই থেকে পারচেজ করতে পারে এবং অ্যাজ ডোনেশন পার্টিকে দিতে পারে। এর মধ্যে যে তথ্য বেরিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করার পরে এখন পর্যন্ত 6061 কোটি টাকা আদায় করেছে। একটা সমীক্ষায় এপ্রিল 2019 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 22,217 জন এই ইলেকটোরাল বন্ড পারচেজ করেছে। এবং টোটাল যে ডোনেটার কোম্পানি 1260টা ডোনেশন, 1260টা ডোনেটার এবং কোম্পানি এই ইলেকটোরাল বন্ডগুলোকে পারচেজ করেছে। আর যে টোটাল অ্যামাউন্টটা যে অ্যামাউন্টটা ইলেকটোরাল বন্ড দিয়ে ডোনেশন দেওয়া হয়েছিল, সেটা হয়েছে কি 12,770 কোটি টাকা অ্যাজ ইলেকটোরাল বন্ড বিভিন্ন দলকে ডোনেট করা হয়েছে। এবং তার মধ্যে টপ যারা সবচেয়ে বেশি ডোনেশন দিয়েছে সেগুলো হচ্ছে 20টা কোম্পানি মিলে টোটাল 6,000 কোটি টাকা ডোনেশন দিয়েছে। এখন কথা হয়েছে 2017-তে যখন এই স্কিম অরুণ জেটলি জির দ্বারা ভারতীয় জনতা পার্টি এই ইলেকটোরাল বন্ডকে ইন্ট্রোডিউস করেছিল, তার 6 মাসের মধ্যে রাহুল গান্ধীজি বলেছিল যে এই ইলেকটোরাল বন্ডের দ্বারা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কোম্পানিকে ব্ল্যাকমেল করে, প্রেশার ক্রিয়েট করে তাদের থেকে ডোনেশনের নামে টাকা আদায় করছে। এবং আমরা দেখেছি যে এই যে ডোনেশনগুলোকে আমরা কেন বলছি যেটা এক্সটর্শন হিসাবে নাম হয়েছে, তার কারণ হয়েছে যে কিছু তথ্য যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এসেছে, তা আমি আপনাকে জানানোর চেষ্টা অবগত করছি। ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস করে একটা কোম্পানি আছে যে এখন পর্যন্ত 13,000
60 কোটি টাকার উপরে। কুইক সাপ্লাই চেইন আম্বানি, রিলায়েন্স আম্বানির একটা মাদার কোম্পানি, যে দিয়েছে 410 কোটি টাকা। বেদান্তা গ্রুপ দিয়েছে 400 কোটি টাকা। টেভান্ডাস গ্রুপ দিয়েছে 617 কোটি টাকা। ভারতী গ্রুপ দিয়েছে 224 কোটি টাকা। এখন সবচেয়ে উল্লেখিত, তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং